পুরী যাকে বাঙালির সেকেন্ড হোম বলা হয়, তাই তো বারবার এখানে ভ্রমণ প্রেমী বাঙালিরা ছুটে আসে। পুরীর সমুদ্র সৈকত, জগন্নাথ দেবের দর্শন, মার্কেটিং, পুরীর মাছ ভাজা, পুরীর খাজা, নন্দনকানন ভ্রমণ, আরো কত কি। এখানে আসা, থাকা, খাওয়া, স্নান, মন্দির দর্শন এবং সাইট সিন অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা কিভাবে করবেন, এগুলো কিভাবে সহজে ট্যুর প্ল্যান করা যায়, আজকে তার উপর আমার একটি সম্পূর্ণ ভিডিও ট্যুর গাইড দিতে চলছি। সেই প্ল্যানটি হচ্ছে 2 রাত 1 দিনের। মূলত তাদের জন্য এই গল্পটি যাদের হাতে সময় অত্যন্ত কম এবং বাজেটটাও কম, তাই এই কম সময়ে এবং কম বাজেটের মধ্যে কিভাবে পুরী ঘুরে আসবেন সে সকল বিস্তারিত নিয়েই আজকের এই ট্যুর গাইডটি। শুরু করা যাক আজকের ট্যুর প্ল্যানটি। প্রথমে বলি কিভাবে পুরী যাবেন। কলকাতা থেকে পুরীতে যাওয়ার জন্য 2 ভাবে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়। তবে আমি আপনাদের সাজেস্ট করব ট্রেনে যাওয়ার জন্য। ট্রেনে গেলে বাজেটটা অনেকটা কম হবে এবং কম সময়ে আরামদায়কভাবে পুরী পৌঁছতে পারবেন। যদি আপনারা বাসে যান, ধর্মতলা এবং বাবুঘাট থেকে অনেক বাস যায় প্রতিদিনই পুরীর উদ্দেশ্যে। মোটামুটি ভাড়া 600 থেকে শুরু, তবে সিজন বেসিক বাসের ভাড়াটা আপ ডাউন করে। আর ট্রেনে গেলে প্রথমেই বলবো শিয়ালদা থেকে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের কথা, যেটি সোম, বুধ, শুক্র সপ্তাহে 3 দিন ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে রাত 8টা বেজে। এর ভাড়া স্লিপার 630 টাকা থেকে শুরু এবং এসি 1585 টাকা থেকে শুরু। এছাড়া শালিমার থেকে আপনারা যেতে পারেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরে 7টা 35-এ ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে সপ্তাহের প্রতিদিন। এর ভাড়া স্লিপার 295 থেকে শুরু আর এসি 790 টাকা থেকে শুরু। এছাড়া রয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট, যেটি প্রতিদিন হাওড়া থেকে 10টা 40-এ ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে। এর স্লিপার ভাড়া 340 টাকা এবং এসি 815 টাকা থেকে শুরু। এছাড়াও পুরী থেকে সকাল 6টা 10-এ বন্দে ভারত রয়েছে, শালিমার থেকে রয়েছে ধৌলি এক্সপ্রেস, বিভিন্ন ট্রেন রয়েছে পুরী যাওয়ার জন্য। যে কোনো একটি ট্রেন ধরে আপনারা চলে আসুন পুরীতে। তবে এরকম কিছু ট্রেনের টাইম টেবল এবং ভাড়া সমূহ আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এছাড়া রয়েছে পুরী যাওয়ার জন্য সাপ্তাহিক কিছু ট্রেন। সেই ট্রেনগুলো আপনারা আইআরসিটিসি অ্যাপ থেকে দেখে আপনাদের সুবিধা মতন আপনারা বুক করে নিতে পারেন। তবে আমি আপনাদের বলবো, যেহেতু এই ট্যুর প্ল্যানটা 2 দিন 1 রাতের, সেক্ষেত্রে আপনারা রাতের ট্রেনটা ধরুন যাতে সকাল সকাল পৌঁছতে পারেন। আর যেতে মোটামুটি আপনাদের 6 থেকে 9 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো যানবাহনে চলে আসুন পুরীতে। তো আজকে হলো আপনাদের ডে 1। পুরী স্টেশনে এসে প্রথমে আপনার কাজ হলো একটি টোটো বা অটো বা যে কোনো যানবাহনে চেপে যেতে হবে স্বর্গদ্বারে। সেক্ষেত্রে যদি আপনার সংখ্যায় বেশি হন, যে কোনো একটি গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। তবে অবশ্যই স্টেশনের মধ্যে থেকে কোনো গাড়ি আপনারা বুক করবেন না, কারণ আপনারা যখন ট্রেন থেকে নামবেন অনেক ড্রাইভার এসে আপনাকে কিন্তু গাড়ির অফার করবে। তাদের প্রলোভে পা দেবেন না। আপনারা স্টেশন থেকে নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নিন এবং বাইরে বেরোন। বাইরে বেরিয়ে পেয়ে যাবেন প্রচুর গাড়ি। এখানে অটো টোটোর কোনো অভাব নেই, অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। যে কোনো একটি যানবাহনে চেপে চলে আসুন স্বর্গদ্বারে। তবে মোটামুটি এখান থেকে স্বর্গদ্বারে আসতে 100 থেকে 150 টাকা ভাড়া পড়বে। বেশি চাইতে পারে, অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। যে কোনো একটি যানবাহনে চেপে আপনারা চলে আসুন স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে তো চলে আসলেন, এবার আপনাদের কাজ হলো হোটেল নেওয়া। যদি আপনাদের হোটেল বুক করা থাকে তবে হোটেলে উঠে যান, আর যদি হোটেল বুক করা না থাকে কোনো চাপ নেই। স্বর্গদ্বারের আশেপাশে যদি আপনাদের থাকার প্ল্যান থাকে, এখানে আপনারা প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন। মোটামুটি 400 টাকা থেকে শুরু। আর যদি সি ফেসিং নেন সেই ক্ষেত্রে রেটটা অনেকটাই বেশি হবে। আর যদি এসি নেন 1000, 1200, 1500, 2000-এর মধ্যে অ্যাভেলেবেল রুম আপনারা পেয়ে যাবেন। পুরীতে আসলে হোটেলের কোনো চিন্তা নেই, কারণ পুরীকে কিন্তু হোটেলের শহর বলা হয়। তো আপনারা আসলে বুক যদি নাও করে আসেন তবে নিশ্চিন্তে হোটেল পেয়ে যাবেন। শুধু একটু আপনাদের খোঁজ নিতে হবে, তবে সেটাও চাপের বিষয় নেই। স্বর্গদ্বারের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। স্বর্গদ্বারের আশেপাশে পছন্দ অনুযায়ী আপনাদের একটি হোটেল বুক করে নিন। তবে চেষ্টা করবেন এখানে এক শ্রেণীর মিডল ম্যান আছে, তাদের প্রলোভে পা দিয়ে হোটেল বুক করবেন না, নিজেদের মতো করে হোটেল বুক করবেন। আপনাদের হোটেল নেওয়ার পর্ব শেষ হলে রুমে এসে চেক ইন করে প্রয়োজনীয় হোটেলের কাজ সেরে এবার ফ্রেশ হয়ে নিন। তারপর চলে আসুন স্বর্গদ্বারের আশেপাশে। এখানে সকালের ব্রেকফাস্টটা করে নিন। এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, যে কোনো একটি দোকান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিন, লুচি তরকারি যা খুশি। এরপর রুমে এসে পুনরায় আবার বেরিয়ে পড়ুন জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। প্রথমে চলে আসুন স্বর্গদ্বারে। স্বর্গদ্বার থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন
যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, অথবা গাড়িতেও যেতে পারেন। যদি রিজার্ভে যান 100 থেকে 120 টাকা পড়বে ভাড়া, আর যদি শেয়ার গাড়িতে যান তবে 20 থেকে 25 টাকা পড়বে পার হেড। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চলে আসুন জগন্নাথ দেবের মন্দিরের সামনে। অধিকাংশ হোটেলেরই পুজো দেওয়ার জন্য পান্ডার ব্যবস্থা রয়েছে। আপনারা হোটেলের পান্ডা দিয়েও পুজো দিতে পারেন, অথবা মন্দির চত্বরে গিয়েও পান্ডা পেয়ে যাবেন, তার ধারেও পুজো দিতে পারেন, অথবা নিজেরা গিয়েও ভিতরে জেনারেল ভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন। জগন্নাথ দেবের মন্দিরের সামনে তো চলে আসলেন। এবার আপনাদের প্রথম কাজ হলো সাথে মোবাইল ফোন কিংবা ক্যামেরা অথবা জুতো নির্দিষ্ট একটি স্টলে জমা রাখা, কারণ এগুলো নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। তো এগুলো জমা রেখে আপনারা মন্দিরে প্রবেশ করুন। এখানে পুজো দিতে আপনাদের 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। ভিতরে চলে যান, জগন্নাথ দেবকে পুরো দর্শন করুন, ঘুরুন, দেখুন চারদিকটা ভালো করে ঘুরুন, বেশ ভালো লাগবে। আর এখানে ভিতরে পুজোর ডালা পেয়ে যাবেন, সেই ডালা নিতে পারেন। মোটামুটি 51 টাকা থেকে শুরু, 51 টাকা, 101 টাকা, 501 টাকা, বিভিন্ন দামে রয়েছে। যে কোনো একটি ডালা নিয়ে আপনারা পুজো দিয়ে তারপর জগন্নাথ দেবের দর্শন করে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে তারপর আপনারা যে স্টলে আপনাদের জুতো, মোবাইল ফোন কিংবা ক্যামেরা জমা রেখেছিলেন সেখান থেকে সকল কিছুই নিয়ে নিন। তারপর চারদিকটা ঘুরে এবার যাত্রা শুরু করুন আবার স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এবারও আপনাদের বলবো, যদি আপনারা হেঁটে যেতে চান হেঁটে যেতে পারেন, অথবা গাড়ি করে যেতে পারেন। তবে ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই চেষ্টা করুন একটি গাড়ি রিজার্ভ করে নিতে। 100 থেকে 120 টাকা ভাড়া পড়বে। তো চলে আসুন স্বর্গদ্বারে। এরপর স্বর্গদ্বারে তো আপনারা চলে আসলেন, এবার রুমে যান, প্রসাদ রেখে সম্পূর্ণ ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে হালকা পাতলা খাবার আবার খেয়ে নিতে পারেন। এর সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা পুরীতে এসে যদি নিজেরা রান্না করে খাওয়ার প্ল্যান করেন, তবে পুরীর স্বর্গদ্বারের পাশে রয়েছে পুরীর কাঁচা বাজার মার্কেট। এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস আপনারা রান্না করার জন্য পেয়ে যাবেন, শাক সবজি, মাছ, মাংস, এবং এর পাশেই রয়েছে রান্না করার সকল সামগ্রী। আর যদি আপনারা রান্না করিয়ে খেতে চান, সেই ধরনের ব্যবস্থা রয়েছে এই কাঁচা বাজার মার্কেটের পাশে। সেক্ষেত্রে এখানে ছোট ছোট স্টল রয়েছে, ওদেরকে আপনারা সকল বাজার করে দিলে কিছু অর্থের বিনিময়ে ওরা আপনাদেরকে রান্না করে দেবে। 2 ধরনের খাবার ব্যবস্থা পেয়ে যাবেন এখানে। যাই হোক, এবার চলে আসে মূল পর্বে। জগন্নাথ দেবের মন্দিরের পুজো দিয়ে সেখান থেকে ফিরতে মোটামুটি আপনাদের 11টা থেকে 12টা বেজে যাবে এ সকল কার্যক্রম শেষ করতে। এরপর বলবো, আপনারা আজকে সরাসরি চলে আসুন পুরীর সমুদ্র সৈকতে, নিজেকে বিলিয়ে দিন, প্রাণ ভরে স্নান করুন পুরীর সমুদ্র সৈকতে। এর পাশাপাশি এখান থেকে আপনারা ডাব খেতে পারেন, ঘোড়ায় রাইড করতে পারেন, উড়ে রাইড করতে পারেন। এখানে রয়েছে ফটো তোলার সুব্যবস্থা, এই সকল মজা আপনারা করতে পারেন। তো প্রাণ ভরে স্নান করে নিন, এরপর চলে আসুন রুমে, পুনরায় ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে তারপর দুপুরের খাবার দাবার জন্য চলে আসুন স্বর্গদ্বারে। স্বর্গদ্বারের আশেপাশে বেশ কতগুলো বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, মাসির হোটেল, বিদেশ ঘর, 13 পার্বণ, প্রচুর রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি রেস্টুরেন্ট থেকে আপনারা দুপুরের লাঞ্চটা সেরে নিন। মোটামুটি ভেজ 90 টাকা, নন ভেজ 120 টাকা থেকে শুরু। খাওয়া দাওয়া শেষ করে একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন পুরীর লোকাল সাইট সিনে। গাড়ি ভাড়া মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে হয়ে যাবে, অবশ্যই একটু দরদাম করে নেবেন। প্রথমে চলে আসুন পুরীর গোল্ডেন সি বিচে। স্বর্গদ্বার থেকে যে কোনো গাড়িতে করে আপনারা চলে আসতে পারেন। আর পুরীর গোল্ডেন সি বিচটা খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর এন্ট্রি ফি হলো পার হেড 20 টাকা 3 ঘন্টার জন্য। যদি স্নান করতে চান সেক্ষেত্রে 50 টাকা পার হেড। এটি খুব ভালো লাগবে। এটি ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। এখানে ঘুরুন, চারিদিকটা দেখুন, বেশ ভালো লাগবে। এখানে ঘোরা শেষ করে এর পাশেই রয়েছে গান্ধী পার্ক, 500 মিটার দূরে। গান্ধী পার্কে আসুন, ঘুরুন, বেশ ভালো লাগবে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এখানে কিছুটা সময় কাটিয়ে এরপর চলে আসুন লাইট হাউসে। বেশ ভালো লাগবে এই জায়গাটা। এর এন্ট্রি ফি 10 টাকা। মোটামুটি 4টা থেকে 5টা এই টাইমে কিন্তু এই জায়গাটা খোলা থাকে। তো যাই হোক, 85 ফুট উপরে সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠতে হবে। উপরে ওঠার পর অসাধারণ একটি ভিউ আপনারা পেয়ে যাবেন। পাখির চোখে পুরী শহরটা আপনারা দেখতে পারবেন। এখানে কিছুটা সময় কাটিয়ে
এরপর আবার গাড়িতে চলে আসুন। এরপর ওঙ্কারেশ্বর মন্দির, খুব সাজানো গোছানো, এখানে কোনো প্রবেশ মূল্য নেই। চারিদিকটা ভালো করে ঘুরুন, কিছুটা সময় কাটান। আর এখানেও কিন্তু পুজো দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরটি ওঙ্কারেশ্বর মন্দিরের সাথে এর কিন্তু 108টি শিবলিঙ্গ রয়েছে, যার কারণে এর নাম 108 শিবলিঙ্গ মন্দির এই নামেও পরিচিত। এখানে কিছুটা সময় কাটিয়ে এরপর চলে আসুন গুপ্ত বৃন্দাবন। এর প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না, তাই জুতা গাড়িতে রেখে আপনারা ভিতরে চলে আসুন। চারিদিকটা ঘুরুন, ভালো করে দেখুন, বেশ ভালো লাগবে। এখানেও আপনারা কিছুটা সময় কাটান। এর পরবর্তীতে গাড়িতে উঠে আবার চলে আসুন পুরীর মোহনা। আপনাদের একটি নির্দিষ্ট স্থানে নামিয়ে দেবে, সেখান থেকে কিছুটা দূরে আপনাদের হেঁটে যেতে হবে। রাম নদী এবং বঙ্গোপসাগরের মিলিত স্থানই হলো পুরীর মোহনা। এখানেও আপনারা ফটোশুট করতে পারেন। এখানে কিছুটা সময় কাটিয়ে এরপর চলে আসুন বিপত্তারিণী মন্দির। এইখানেও আপনারা কিছুটা সময় কাটান। এ সকল সাইট সিন করার সাথে সাথে যদি হাতে সময় থাকে অবশ্যই জগন্নাথ দেবের পিসির বাড়ি মাসির বাড়িও ঘুরে আসতে পারেন। এরপর চলে আসুন পুরীর সি বিচে। এখানে যে সি বিচ মার্কেটটা রয়েছে, চারদিকটা ঘুরুন, বেশ ভালো লাগবে। প্রয়োজনীয় কিছু কেনাকাটা করুন, অনেকটা সময় আপনাদের কেটে যাবে। এর ফাঁকে আরো একটি কাজ আপনাদের করে নিতে হবে, সেটি হলো আগামীকালকে ভুবনেশ্বরের যাওয়ার জন্য একটি গাড়ি বা একটি ট্যুর প্যাকেজ বুক করা, যেখানে নন্দনকানন সহ বিভিন্ন সাইট সিন থাকবে। তবে আমি আপনাদের বলবো ওটিডিসি ট্যুর প্যাকেজ বুক করার জন্য। অন্যান্য গাড়ির তুলনায় এর ভাড়াটা যদিও একটু বেশি, কিন্তু অনেকটাই আরামদায়ক এবং নিরাপদ। এর ট্যুর প্যাকেজটা মোটামুটি পার হেড 535 টাকা পড়বে এসি বাস। এছাড়াও আপনারা কিছু প্রাইভেট বাস পেয়ে যাবেন, সেগুলো 300 থেকে 400 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু প্রাইভেট বাসের ক্ষেত্রে সময়টা আপনারা কম পাবেন এবং অনেক স্পটেরা নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ওটিডিসি ট্যুর প্যাকেজ বুক করলে সকল কিছুই আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। পুরীর বিচ মার্কেট ঘোরার সাথে সাথে এই কাজটা আপনারা করে নেবেন। পুরীর সর্বদার এই বিচ মার্কেট থেকে যা কিছু কেনাকাটি করার আজকেই করে নিন। যেহেতু আপনাদের ট্যুর প্ল্যানটি 2 রাত 1 রাতের, তাই আজকেই যা কিছু কেনাকাটা করার করে নিন। এরপর রাতে ডিনার সেরে চলে আসুন হোটেলে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, যেহেতু আগামীকালকে সকাল সকাল উঠতে হবে। গুড মর্নিং, ডে 2। আজকে আপনাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসুন স্বর্গদ্বারে। এরই সাথে বলে রাখি, পুরীর 1 রাত 2 দিনের এই প্ল্যানে আপনারা হোটেল বুক করবেন 1 দিনের জন্য। তাই সকাল সকাল যখন আপনারা বের হবেন, চেক আউট করেই বের হবেন। আর আপনাদের যে ব্যাগপত্র রয়েছে, হোটেলের লোকজনকে বললে তারাই আপনাদের ব্যাগপত্র রাখার ব্যবস্থা করে দেবে। একদম নিশ্চিন্তে রেখে আসতে পারেন। যাই হোক, স্বর্গদ্বার থেকে অর্থাৎ এখান থেকে আপনারা যে কোনো একটি যানবাহনে চেপে চলে আসুন পান্থনিবাসে, যদি আপনারা ট্যুর প্যাকেজটা ওটিডিসি থেকে বুক করে থাকেন। সকাল 6:30টায় ওটিডিসি এই বাসটি পান্থনিবাস থেকে ছেড়ে যায় এবং 6:30 সন্ধ্যা 6:30 আবার এখানে আপনাদের নামিয়ে দেবে। অন্য জায়গা থেকে যদি আপনারা এই ট্যুর প্যাকেজটা বুক করে থাকেন, যে স্থানে আপনাদের বলা থাকবে সেই স্থানে আপনাদের সময় অনুযায়ী চলে যান। এছাড়াও আপনারা 4 চাকা বুক করে নিতে পারেন, সেক্ষেত্রে 2500 টাকা থেকে 3500 টাকা পড়বে ভাড়া। তবে 1 জন 2 জন বা 3 জন হলে আমি আপনাদের বলবো ওটিডিসি ট্যুর প্যাকেজটাই বুক করে নিতে। এখানে ভাড়াটা একটু বেশি হলেও স্বাচ্ছন্দ্যে আপনারা ঘুরতে পারবেন। এরপর আপনাদের যথাযোগ্য স্থানে আপনারা চলে আসেন পান্থনিবাসের সামনে। সেখান থেকে 6:30 ঠিক পান্থনিবাসের সামনে থেকে 6:30 ওটিডিসি ট্যুর প্যাকেজের বাসটি ছেড়ে যাবে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো গাড়ি ছেড়ে দিল। তো এর সাথে আরেকটি বিষয় বলে রাখি, বিভিন্ন জায়গায় প্রবেশের ক্ষেত্রে যে প্রবেশ মূল্য রয়েছে, সেটি বাস কন্ট্রাক্টর আপনাদের থেকে এককালীনভাবে নিয়ে নেবে, যার কারণে বিভিন্ন জায়গায় যে প্রবেশ মূল্য রয়েছে তার জন্য আলাদাভাবে আপনাদের লাইন দিয়ে আর টিকিট কাটতে হবে না। তো যাই হোক, প্রথমে আপনাদের নিয়ে আসবে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, অর্থাৎ বালি শিল্পীর মিউজিয়ামে। এখানে কিছুটা সময় কাটান। এখানে বালি শিল্প দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা রয়েছে, দেখতে খুব ভালো লাগবে। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম দেখা শেষ করে গাড়িতে উঠে বসুন। এরপর নির্দিষ্ট একটি স্থানে গাড়ি দাঁড় করাবে, সেখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে নিন। ব্রেকফাস্ট শেষ করে এরপর গাড়ি আপনাদের নিয়ে আসবে চন্দ্রভাগা বিচ এবং রামচন্ডী মন্দিরে। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনাদের সময় দেবে। এই সময়ের মধ্যে আপনারা এই দুটো স্থান চন্দ্রভাগা বিচ এবং রামচন্ডী মন্দিরটা ঘুরে নেবেন, বেশ ভালো লাগবে। পুনরায় আপনারা চলে আসুন গাড়ির কাছে। এরপর গাড়ি দিল আপনাদের পরবর্তী গন্তব্যের দিকে। এরপর গাড়ি কিছুটা সময় চলার পর আপনাদের নিয়ে আসবে কোণারক সূর্য মন্দির। এই জায়গাটা খুব ভালো লাগবে, সাজানো গুছানো এবং
ওটিটিসি এই বাসে আসলে সব থেকে সুবিধা হলো মন্দিরের একদম সামনে আপনাদের নামিয়ে দেবে। যেহেতু এটি সরকারি বাস, উড়িষ্যা গভর্নমেন্টের বাস, তো এখানে ঘুরুন, বহু প্রাচীনতম জিনিস রয়েছে এখানে, চারদিকটা ঘুরুন এবং যদি প্রয়োজন আপনারা এখান থেকে গাইড নিতে পারেন এর ইতিহাস সম্পর্কে জানার জন্য। তো যাই হোক, সেই দিকে যাচ্ছি না, চারদিকটা ঘুরুন, ভালো লাগবে। এর পরবর্তীতে চলে আসুন ধবলগিরি বা ধৌলি শান্তি স্তূপ, যে মন্দিরটা সেইখানে কিছুটা দূরে বাস আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে ছোট গাড়ি করে আপনাদের যেতে হবে সেই ধৌলিগিরি। তো সেখানে যান, এখানে রয়েছে বিভিন্ন ইতিহাস, যে সম্পর্কে আমি এখন যাচ্ছি না। তো এখানটা চারিদিকটা ঘুরুন, ধবধবে সাদা একটি মন্দির, দেখতে খুব ভালো লাগবে, কিছুটা সময় কাটান। পুনরায় আবার চলে আসুন গাড়ির কাছে, গাড়িতে উঠে বসুন। এরপর গাড়ি যাচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। কিছুটা সময় পর তাদের নিয়ে আসা হবে লিঙ্গরাজ মন্দির, যেটি ভুবনেশ্বরের অন্যতম একটি আকর্ষণীয় এবং পুরাতনতম মন্দির। এখানেও আপনারা ঘুরুন, বেশ ভালো লাগবে। এখানেও পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে আপনার চারদিকটা ঘুরুন, বেশ ভালো লাগবে। তবে যাত্রাপথে অবশ্যই মাঝে যখন ব্রেক দেবে দুপুরের লাঞ্চটা আপনারা করে নেবেন। লিঙ্গরাজ মন্দির শেষ হওয়ার পর চলে আসুন গাড়িতে, গাড়িতে উঠে বসুন। এরপর যাত্রা শুরু হলো আবার পরবর্তী গন্তব্যের দিকে। কিছুটা সময় পর আবার আপনাদের নিয়ে আসা হবে উদয়গিরি খণ্ডগিরি। কিছুটা দূরে আপনাদের নামিয়ে দেওয়া হবে। আপনারা হেঁটেও আসতে পারেন অথবা যে কোনো একটি টোটো বা অটোতে করে আসতে পারেন। হেঁটে আসলে 10 মিনিট সময় লাগবে, আর টোটোতে আসলে 10 থেকে 15 টাকা পড়বে পার হেড। তো প্রথমে আপনারা চলে আসুন উদয়গিরি। যেহেতু আপনাদের একটি নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে, সেক্ষেত্রে দুটো মন্দির দেখতে হলে একটু তাড়াতাড়ি করে আপনাদের দেখতে হবে। প্রথমে চলে আসুন উদয়গিরি, এরপর তাড়াতাড়ি করে চলে আসুন খণ্ডগিরি, তাহলে দুটো মন্দির তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। আর সাথে যদি বয়স্ক লোক থাকে তবে আস্তে আস্তে উঠে যে কোনো একটি মন্দির দেখুন। দুটো মন্দির দেখার আপাতত আপনারা সময়ও পাবেন না এবং চাপ হয়ে যাবে। উদয়গিরি এবং খণ্ডগিরি দেখে এরপর আপনারা পুনরায় চলে আসুন গাড়ির কাছে, গাড়িতে উঠে চলুন। এবার আজকে যাত্রা শুরু করুন আপনাদের শেষ গন্তব্য নন্দনকাননে। গাড়ি আপনাদের ঠিক সময় মতন চলে আসবে এই নন্দনকাননের সামনে। এখানে আপনাদের নামিয়ে দেওয়া হবে। টিকিট যেহেতু আপনাদের আগে থেকে কাটা রয়েছে, টিকিট দেখে আপনারা ভিতরে প্রবেশ করুন। আর এই নন্দনকানন মোটামুটি 4টা পর্যন্ত খোলা থাকে। এখানে ঘোরার জন্য আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় পাবেন। চাইলে আপনারা জঙ্গল সাফারিও করতে পারেন। নিজেদের মতো করে ঘুরুন, আনন্দ করুন, সকল পশু প্রাণী দেখুন, বেশ ভালো লাগবে। তবে চাইলে এখানে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, রাইড করতে পারেন। 80 টাকার মধ্যে আপনারা সকল নন্দনকাননটা ভালোভাবে ঘুরতে পারবেন। নন্দনকানন ভালো করে ঘুরুন, দেখুন। নন্দনকানন চিড়িয়াখানা ঘোরা শেষ করে বাইরে এসে যদি সময় থাকে একটু চা খেয়ে নিতে পারেন। তারপর গাড়িতে উঠে বসুন। মোটামুটি গাড়ি সেই পান্থনিবাসে আপনাদের নামিয়ে দেবে 6:30টার মধ্যে। স্বর্গদ্বার মোটামুটি আপনারা 7টার মধ্যে পৌঁছে যাবেন। এরপর সেখান থেকে চলে আসুন স্বর্গদ্বারে। আর রাতেই রয়েছে আজকে আপনাদের ফেরার ট্রেন, যেহেতু ট্যুরটা আপনাদের 2 দিন 1 রাতে। পুরী স্বর্গদ্বার থেকেই রাতের ডিনারটা সেরে নিন। এরই সাথে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যখন ট্রেনের টিকিটটা কাটবেন, অর্থাৎ রিটার্ন টিকিট, সেই সময় অবশ্যই শ্রী জগন্নাথ এক্সপ্রেসের টিকিটটা কেটে নেবেন। কারণ এই ট্রেনটি ছাড়ে পুরী থেকে রাত 10টা বেজে 40 মিনিটে। যার কারণে সারাদিনের ট্যুর করে
করে সকল ব্যাগ ট্যাগ নিয়ে পুরী স্বর্গদ্বার থেকে পুরী স্টেশনে যেতে যথেষ্ট সময় পাবেন। পুরীর স্বর্গদ্বার থেকে পুরী স্টেশন আসতে মোটামুটি 1 থেকে 150 টাকা ভাড়া লাগবে। তো যাই হোক, এই হলো আপনাদের 2 দিন 1 রাতের পুরী ট্যুর প্ল্যান। এবার আসি খরচের বিষয়ে। দেখুন, পুরী ট্যুর সারা বছরই কম বেশি লোকজন যায়, সিজন অফ সিজন বলতে তেমন একটা ব্যবধান হয় না। তবে যেহেতু বাঙালিদের সেকেন্ড হোম, সে কারণে বাঙালিদের ভিড় মানে টুরিস্টের ভিড়টা যখন বেশি থাকে, হোটেলের ভাড়া, খাবার দাবারের রেট, গাড়ি ভাড়া একটু আপ ডাউন হয়। তাও একটা আনুমানিক আপনাদের ফিগার আমি বলে দিচ্ছি। পুরীর এই ট্যুর প্ল্যানে 2 জনের হিসেব ধরে আমি খরচটা ডিসপ্লেতে দিয়ে দিলাম। এরই সাথে আরেকটি বিষয় বলে রাখি, দ্বিতীয় দিন নন্দনকানন ভ্রমণ না করে আপনারা পুরীর অন্যান্য জায়গারও সাইট সিন করে নিতে পারেন। তো এই হলো পুরী ভ্রমণের A to Z ইনফরমেশন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।